আপনি কি জানেন এই শ্রাবণ মাসে বাবা ভোলেনাথের মাথায় কেন জল ঢালা হয়, তার কি মাহাত্ম্য? আপনি যদি নতুন দর্শক বন্ধু হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস। এই শ্রাবণ মাসে বাবা ভোলেনাথ এই মর্ত্যলোকে বিরাজমান হন, সমস্ত ভক্তের মনস্কামনা পূরণ করেন। এই শ্রাবণ মাসে 4টি সোমবার পড়েছে। কত তারিখে প্রথম সোমবার আপনাদেরকে অবশ্যই জানাবো। বন্ধুরা, আপনারা মনে রাখবেন, তামা বা প্লাস্টিকের কোনো জিনিসে দুধ, দই, ঘি বাবার মাথায় ঢালবেন না। তামার ঘটে জল অভিষেক করতে পারেন। দুধ, দই, ঘি দিয়ে যখন অভিষেক করবেন তখন মাটি, পিতল বা কাঁসা বা চাঁদির ঘটে জল অভিষেক করবেন। আপনি যদি উপোস করেন, কি কি লাগছে? বাবা ভোলেনাথ অল্পতেই সন্তুষ্ট। কয়েকটি জিনিস না দিলেই নয়। গঙ্গা জল, বেলপাতা, একটু বাতাসা বা পঞ্চমিষ্টি, ধুদ্র, নীলকণ্ঠ বা আকন্দ কোনো ফুল হলেই হবে, দুব্ব আর একটু আতপ চাল। বন্ধুরা, বাবা মহাদেবের মাথায় যখন বেলপত্রটা দেবেন অবশ্যই ধ্যান রাখবেন, যেদিকে তেল তেল ভাব থাকে ওই দিকটা অবশ্যই বাবার মাথায় চড়াবেন এবং বেলপত্রে ডান্ডাটি ছোট্ট করে কেটে দেবেন। বেলপাতার ডান্ডাসহ কখনোই বাবা ভোলেনাথের মাথায় চড়াবেন না। আপনারা অনেকেই জানেন যে এই 3টি বেলপাতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর বিরাজমান থাকেন। শ্রাবণ মাসে প্রথম সোমবার পড়েছে কত তারিখে সে বিষয়ে আপনার জেনে নেব। 22শে জুলাই, 6ই শ্রাবণ। দ্বিতীয় সোমবারটি পড়েছে 13ই শ্রাবণ, 29শে জুলাই। তৃতীয়টি পড়েছে 5ই আগস্ট, 20 শ্রাবণ। চতুর্থ ও শেষ সোমবারটি পড়েছে 12ই আগস্ট, 27শে শ্রাবণ। এই 4টি সোমবার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বাবা ভোলেনাথের মাথায় জলদান করতে পারেন। যেসব ভক্তরা বাবা ভোলেনাথের মাথায় জল দেবেন বলে উপোস করেছেন তারা অবশ্যই এগুলো মেনে চলবেন। পূজার আগের দিন হবিষ্য বা নিরামিষ খাবেন। বিছানায় শোবেন না, খড় বা কম্বলের মধ্যে শোয়ার চেষ্টা করবেন। বাবা ভোলেনাথ আপনাদেরকে মঙ্গল করুক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে জয় বাবা ভোলেনাথ লিখতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আবার বলছি অসংখ্য ধন্যবাদ।